নমস্কার বন্ধুরা, রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হাজির হয়েছি কাঁচা আম দিয়ে রুই মাছের টক বা অম্বলের রেসিপি নিয়ে। এই কাঁচা আম দিয়ে রুই মাছের টক গরমের দুপুরে ভাতের সঙ্গে খেতে বেশ রুচিকর লাগে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি না কেটে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আর দেরি না করে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে 4 পিস রুই মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, দেব হাফ চামচ নুন হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নিয়েছি। আর রুই মাছের টক বানানোর জন্য এখানে একটি আমের অর্ধেক কেটে 4 টুকরো করে নিয়েছি। তবে আমের টক কতটা আছে সেই বুঝে আম নিতে হবে। এবার এই মিক্সির মধ্যে দেব 2 চামচ হলুদ সর্ষে। আপনারা চাইলে হলুদ কালো দুটোই মিক্স করে নিতে পারেন, কিংবা শুধু কালো সর্ষে দিয়েও করতে পারেন। এবার এর মধ্যে দেব সামান্য একটু নুন আর 2টো কাঁচা লঙ্কা। সর্ষেতে নুন দিয়ে বাটলে সর্ষে কখনোই তিতো লাগে না। এবার সর্ষের মধ্যে অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে গরম করে নিয়ে এর মধ্যে দেব পরিমাণ মতো সর্ষের তেল। এই তেলের মধ্যে দেব সামান্য একটু নুন। মাছ ভাজার সময় তেলের মধ্যে নুন দিয়ে ভাজলে মাছ কড়াইতে লেগে যাবে না। তেল গরম করে নিয়ে তেলটা কড়ার চারিদিকে এইভাবে একটু ছড়িয়ে দিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। মাছের এক সাইড 3 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে উল্টে দেব। মাছগুলোকে উল্টে মাছের এই সাইডটাও 3 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে তেল থেকে তুলে নেব। এবার এই তেলের মধ্যে কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে একটু ভেজে নেব। তবে খুব বেশি সময় ধরে ভাজা যাবে না, তাহলে আম একদম গলে যাবে। 1 মিনিট মতো ভেজে আমগুলোকে তুলে নেব। এই তেলেই পুরো রান্নাটা করে নেব। এবার ফোড়নের জন্য দেব হাফ চামচেরও কম কালো জিরে আর দেব 2টো শুকনো লঙ্কা। এবার ফোড়নটাকে 30 সেকেন্ড মতো ভেজে নেব। 30 সেকেন্ড মতো ফোড়নটাকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দেব সর্ষের পেস্ট, দেব হাফ চামচেরও কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা আমি সুন্দর একটা কালারের জন্য ব্যবহার করেছি। আর দেব হাফ চামচেরও কম হলুদের গুঁড়ো, দেব স্বাদ অনুযায়ী নুন। এবার মশলাটা 2 মিনিট মতো কষিয়ে নেব। যেহেতু সর্ষে বাটা দিয়ে মশলাটা কষাচ্ছি, তাই 2 মিনিট মতো কষিয়ে নিলেই হবে। 2 মিনিট মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি 150 ml মতো জল ব্যবহার করেছি। জল দিয়ে মশলার সঙ্গে ভালো করে নাড়িয়ে নিয়ে ঝোলটা একটু ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছ এই ঝোলের মধ্যে দিয়ে দেব। এবার নাড়িয়ে নিয়ে মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে 2-3 মিনিট মতো মিডিয়াম টু লো গ্যাসে মাছগুলোকে রান্না করে নেব। 3 মিনিট রান্না করে নেওয়ার পর এবার মাছগুলোকে একটু উল্টে নাড়িয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আম। এবার আমগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে লো গ্যাসে ঢাকা দিয়ে 1 মিনিট মতো রান্না করে নেব। 1 মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকাটা তুলে নেব। এবার আলতো হাতে একটু নাড়িয়ে নিয়ে গ্যাস অফ করে দেব। রুই মাছের টক বা অম্বল একদম রেডি হয়ে গেছে। আর টক জাতীয় জিনিস কখনোই গরম খেতে ভালো লাগে না। এই রুই মাছের টক একদম ঠান্ডা করে নিয়ে তারপরে পরিবেশন করে নেব। গরমের দুপুরে খাবার খেতে ইচ্ছে না করলে এইভাবে মাছের টক বানিয়ে ভাতের সাথে খেলে মুখে রুচি এনে দেবে। এইভাবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।